গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকে বলবো কোলেস্টেরল নিয়ে। আমরা কোলেস্টেরল মানেই তো বুঝি একটা খারাপ জিনিস, এই খেলে কোলেস্টেরল বেড়ে যাবে, ওই খেলে কোলেস্টেরল বেড়ে যাবে, অনেক কিছুই করি, অনেক রকম ওষুধ খাই, এক্সারসাইজ করি, সবই করি। কিন্তু একটা জেনারেল একটা সাধারণ নলেজ একটা সবার থাকা উচিত যে কোলেস্টেরল মানেই কিন্তু খারাপ না, ভালো কোলেস্টেরলও আছে। এইচডিএল বলে একটা কোলেস্টেরল আছে, যেটাকে আমরা ভালো কোলেস্টেরল বলি, যেটা কিনা রক্ত থেকে খারাপ কোলেস্টেরলকে এক্সট্র্যাক্ট করে লিভারে পাঠিয়ে দেয়। তো এইচডিএল বেশি হওয়া ভালো, অন্যান্য কোলেস্টেরল কম হওয়া ভালো, কিন্তু এইচডিএল বেশি হওয়া ভালো। আর খারাপ কোলেস্টেরল যেগুলো মেনলি এলডিএল, কিছুটা ভিএলডিএল বা ট্রাইগ্লিসারাইড, এগুলোকে বলা হয় খারাপ কোলেস্টেরল। এগুলো কি করে হয় না, বেশি জাঙ্ক ফুড যদি কেউ খায়, অনিয়ম করে, বডি ওয়েট যদি বাড়ে, তাহলে কিন্তু এই ধরনের কোলেস্টেরল বাড়ার সমূহ চান্স। এছাড়া বিভিন্ন রকম নেশা, যেমন মদ্যপান, এগুলো করলে তো সবাই জানে যে হবেই। তো এগুলোর থেকে সহজেই এই কোলেস্টেরল কন্ট্রোল করার উপায় হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন। নাম্বার ওয়ান, ওষুধেরও আগে লাইফস্টাইল মডিফিকেশন। মানে যদি আমাদের নেশাক্রম থাকে সেগুলোকে বন্ধ করতে হবে। সিডেন্টারি লাইফ, মানে বসে বসে কিছু না থেকে একটু এক্সারসাইজ করা, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, এগুলো খুব ইম্পর্টেন্ট। কিছুটা ডিস্টেন্স যদি আমরা হেঁটে যাই, অটো বা রিক্সায় না উঠে, সেগুলো খুবই হেল্পফুল হয়। এছাড়া খাবারের মধ্যে কিছুটা মডিফিকেশন আনারও তো দরকার আছে। কোলেস্টেরল রিচ খাবার কিছুটা অ্যাভয়েড করা খুব দরকার। তার সঙ্গে ওষুধ যদি লাগে, ওষুধও খেতে হবে, অবশ্যই খেতে হবে। তো আমার একটাই সাজেশন যে কোলেস্টেরলের মধ্যে ভালো যে কোলেস্টেরল এইচডিএল, এটাকে বাড়ান এক্সারসাইজ করে, লাইফস্টাইল মডিফিকেশন করে, আর ওয়েট কিছুটা কমিয়ে। আর ফ্যাটি খাবার বা কার্বোহাইড্রেট জাতীয়, মানে ভাত, এগুলো যদি একটু কম খাই, মিষ্টি একটু যদি কম খাই, সেখানেও ট্রাইগ্লিসারাইড আমরা সহজেই কন্ট্রোল করতে পারবো এবং এইচডিএলটা বাড়বে। তাই কাল থেকে আমাদের ফার্স্ট টার্গেট হবে ভালো কোলেস্টেরলকে বাড়ানো। খারাপ কোলেস্টেরল কন্ট্রোল হয়ে যাবে নিজের, ভালো কোলেস্টেরলকে বাড়ালে ও নিজেই কন্ট্রোল করবে।